নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। ভেরি গুড নিউজ। তো আজকের দৈনিক পত্রিকাতে তোমরা অবশ্যই লক্ষ্য হয়তো করেছো, এবং যারা লক্ষ্য করেনি তারা দেখে নেবে যে আপকামিং পঞ্চায়েতের যে 11 থেকে 11,500 রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছিল, সেই নিয়ে কিন্তু আবার নতুন করে একটা কিন্তু লেখা আর্টিকেল প্রকাশিত হয়েছে। তো সেখানে তোমাদের আমি বারবার বলেছি যে কোনো নিউ প্রসেসে আসতে গেলে এটা কিন্তু গভর্নমেন্ট যেহেতু সিস্টেম, সেখানে কিন্তু একটু সময় সাপেক্ষ হতে পারে, কিন্তু তার জন্য তোমাদের ক্ষেত্রে লাভটা অনেকটাই বেশি যে ভালো করে প্রস্তুতি তোমরা কিন্তু নিতে পারবে। তাই প্রস্তুতিটা কিন্তু কেউ কমিয়ে দিও না। তাই বলবো আজকের যে আমি ভিডিওটা তোমাদের আলোচনা করতে চলেছি প্রচণ্ড হেল্পফুল, সেখানে কোথায় নতুন রুল আসছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওটা। তো ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। যারা একদম নতুন আমাদের ইউটিউব চ্যানেল আজকে দেখছো, অবশ্যই তো আমরা বলবো চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। এখান থেকে তোমাদের সিনিয়র দাদাদের এবং জুনিয়র ভাইদের, যদি কেউ বড় হয়ে থাকো, দেখতে পাবে প্রচুর সরকারি চাকরি যারা আমাদের গুরুকুল থেকে পেয়েছে, গড়িয়া স্টেশনের গুরুকুল থেকে। এখানে যেটা পড়ানো হয় আমাদের, সেই টেকনিক্যাল এবং নন টেকনিক্যালের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কয়েক শত ছেলে ফুললি সাকসেসফুল স্টুডেন্টের সাক্ষাৎকার কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তাই তোমরা সেই ভিডিওগুলো দেখবে, তারা কিভাবে সাকসেস পেয়েছে সেগুলো কিন্তু তোমরা নজর রাখো। চল আজকে সরাসরি আমি যে ভিডিওটা একদম চলে যাব, যে পঞ্চায়েতে যে 11,000-এর উপর বা 11,000 যে নিয়োগ আসতে চলেছে, সেখানে কিন্তু নতুন রুল ফলো হচ্ছে। তার আগে বলবো, যারা ভিডিওটা একদম নতুন দেখছো তাদের কথা বলি, যে এই পঞ্চায়েতে কিন্তু ভেরিয়াস পোস্ট একটা বিজ্ঞপ্তির মতো প্রকাশিত হয়েছিল, এবং সেখানে 2024 সালের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পোস্টের কথা বলা হয়েছিল। সেখানে ক্লার্ক যেমন ছিল, পিয়ন যেমন ছিল, সহায়ক যেমন ছিল, সেখানে তোমার হচ্ছে সচিবের পোস্ট ছিল। তো বিভিন্ন এই পোস্টে রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছে। তো সেখানে পিয়ন 8ম শ্রেণী পাস ছিল, ক্লার্ক মাধ্যমিক পাস ছিল, নির্মাণ সহায়ক বলে একটা ভাইটাল পোস্টে সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ডিপ্লোমা হবে, সচিবের মাধ্যমিক পাস হবে। তো বেশিরভাগই মাধ্যমিক এইচএস পাসের উপরে ডিপেন্ড করেই, এবং একমাত্র 8ম শ্রেণী পাসের বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছিল বিভিন্ন পোস্টে। তারপর বিভিন্ন কারণে সেই নিয়োগ হয়নি। নতুন সরকার আসার পর মাননীয় পঞ্চায়েত মন্ত্রী 3 বার কিন্তু এই রিক্রুটমেন্ট নিয়ে ঘোষণা করেছে। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতেই আবার কিন্তু নতুন করে পত্রপত্রিকায় বিভিন্নভাবে আলোচনা হচ্ছে। তাই বলবো আমাদের গুরুকুল স্টাডি সেন্টার সম্পূর্ণভাবে একদম টেকনিক্যাল সেকশানগুলো, যেমন নির্মাণ সহায়ক, সম্পূর্ণ আলাদাভাবে আলাদা স্যার পড়ান, সেগুলো টেকনিক্যাল সেকশান। আর নন টেকনিক্সে পিয়ন, ক্লার্ক, সচিব, যারা ন্যূনতম 8ম শ্রেণী পাস, যারা মাধ্যমিক পাস আছো, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যেহেতু 33% সংরক্ষণ করি, তাই বিশাল একটা সুযোগ আছে এই হাজার পোস্টে কিন্তু রিক্রুটমেন্টে। তাই আমাদের একদম বেসিক ক্লাস থেকে, যেখানে অঙ্ক সবাই একটা ভীতি আছে, সেই জায়গাটা থেকে আমরা একদম ধরে 3 ঘন্টা অঙ্ক ক্লাস করাই, এবং রিজনিং ক্লাস, জিকে ক্লাস, ইংলিশ ক্লাস, বেঙ্গলি ক্লাস, সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল টিচার দিয়ে এই ক্লাসগুলো কিন্তু আমরা সম্পন্ন করি। এখানে সকাল 10:30টায় শুরু হয়, বিকেল 5টায় শেষ হয়। সারাদিন একদম স্কুলের মতো করে প্রত্যেকটা ক্লাস আওয়ার সাজিয়ে কিন্তু টোটাল আমাদের ক্লাসটা করানো হয়। বিষয়টা হচ্ছে নতুন নিয়মটা কি, সেটাই আজকের বিষয়। নতুন নিয়ম হচ্ছে, বিষয়টা দেখো, নতুন নিয়ম যাই হোক, পরীক্ষা যেটা হবে সেই পরীক্ষায় কিন্তু আমাকে তৈরি হতে হবে। সেখানে ম্যাথ পড়বে, জিকে পড়বে, জিআই হয়তো পড়তেও পারে, নাও পারে। সেখানে কিন্তু ইংলিশ এবং বেঙ্গলি অবশ্যই থাকবে। প্যাটার্নটা হবে কি না, গভর্নমেন্ট যেভাবে রিক্রুটমেন্ট করতো তাতে হয়তো প্রসেস আনবে কি, সেই আগে যে রিক্রুটমেন্টগুলো হতো সেখানে ডিএলএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি এই রিক্রুটমেন্টটা করতো। এখন যে রিক্রুটমেন্টটা হবে সেখানে কিন্তু ইউপিএসসির মতো কোনো সংস্থাকে মতো করে পরীক্ষাটা রিক্রুটমেন্ট হবে। অর্থাৎ সেদিক থেকে ভাবতে গেলে অবশ্যই আমাদের পিএসসি আছে, পাবলিক সার্ভিস কমিশন, যেসব পরীক্ষা নেই, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে হয়তো পিএসসি এই পরীক্ষা আয়োজন করবে। কারণ যেহেতু আমাদের মাননীয় যে অর্থমন্ত্রী আছেন এবং বিভিন্ন মন্ত্রীরা ঘোষণা করেছেন যে আগামী দিনে রিক্রুটমেন্ট হবে কিন্তু এই দুটো বিষয়, যোগ্যতা ও মেধা, যোগ্যতা আর মেধার ভিত্তিতেই কিন্তু রিক্রুটমেন্ট হবে। তাই বন্ধুরা, যারা সত্যিকারের প্রিপারেশান নিতে চাও, সত্যিকারের খাটতে চাও, পড়তে চাও, তাদের জন্য কিন্তু এই রিক্রুটমেন্ট একদম স্বর্ণযুগ নিয়ে এসেছে। 11.5 থেকে 11,000 রিক্রুটমেন্ট ছেলে খেলা বিষয় না। কারণ আমি বিষয়টা বলছি, কারণ এর পাশাপাশি পুলিশেও দেখা যাবে 15-16 হাজার রিক্রুটমেন্ট হবে, স্কুল সার্ভিসে হাজার পোস্টে রিক্রুটমেন্ট হবে। যদি এই নিয়োগ টোটাল সার্কেল আকারে চলতে থাকে, বিভিন্ন পোস্টে স্টুডেন্টরা এলিমিনেট হতে থাকবে। সেখানে যে যেরকম পোস্টের জন্য ফর্ম ফিল আপ করবে, চাকরি পাওয়ার চান্সটা কিন্তু খুব কম। তাই বলবো সময় খুব কম, ভালো করে প্রস্তুতি নাও এবং সিস্টেমেটিক ওয়েতে
তুমি পঞ্চায়েতের প্রিপারেশান নেবে, তুমি কিন্তু ডব্লিউবিসিএসের মোটা মোটা বইগুলো পড়ার কিন্তু দরকার নেই, বা তোমার কিন্তু রেলের এনটিপিসির মতো অঙ্কের কিন্তু সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, ফোর্থ ফেজ করার দরকার নেই। এই জিনিসগুলো প্রথম তোমাকে ভাবতে হবে। তুমি যে ধরনের পরীক্ষা দেবে সেই ওরিয়েন্টেড প্রিপারেশানটা তোমাকে নিতে হবে। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, আমি বলবো যারা যারা এই ভিডিও দেখছো অবশ্যই এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো, কারণ এই বিষয়টা তোমাদের জানতে হবে যে এই রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি আসছে এবং তাড়াতাড়ি তোমাকে প্রস্তুতিটা নিতে হবে। গভর্নমেন্ট যেহেতু প্রসেসগুলো করতে যে মন্ত্রিসভা ছাড়পত্র নিতে হবে, সেই মন্ত্রিসভা ছাড়পত্র তো হয়েই যাবে, কিন্তু বিধানসভায় পেশ করতে হবে এই বিষয়টা। বিধানসভায় পেশ করতে গেলে সময় সাপেক্ষ, অর্থাৎ তোমরা কিন্তু টাইম পাবে। আর একটা যেটা হচ্ছে পঞ্চায়েতের এই ওয়েবসাইটে কিন্তু যখনই তোমার এই পোর্টালে যে নাম নথিভুক্ত করছে, নাম নথিভুক্ত করার সংখ্যা কিন্তু কয়েক গুণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যদিও বিভিন্নভাবে বলা হচ্ছে যে পোর্টালে নতুন করে নাম নথিভুক্ত করতে হবে না, যখন নিউ অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে তখন গভর্নমেন্ট যেটা বলবে সেটাই। তো যারা যারা চেষ্টা করছো এই WBPRMS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম .in এই পোর্টালে গিয়ে তোমরা কিন্তু নামটা রেজিস্ট্রেশন করে রাখতে পারো, কোনো অসুবিধা সেটা নেই। তো করে রাখতে পারো, অসুবিধা নেই, যে আমার রেজিস্ট্রেশনটা করা রইলো, ঠিক আছে, এটা তোমরা করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে যে এই রিক্রুটমেন্ট কিন্তু খুব বেশি দেরি হবে না। কিন্তু যারা নতুন প্রিপারেশান নিচ্ছ তাদেরকে বলবো, বা যারা পুরনো তাদেরকে বলবো, সমস্ত দ্বিধাবোধ ছেড়ে প্রিপারেশানটা সত্যিকারই শুরু করো। আমাদের কিন্তু যে নির্মাণ সহায়কের একদম ফুললি 2-3টে ব্যাচ আমাদের এখানে চলছে, অফলাইন ব্যাচ, অনলাইন ব্যাচ, বেসিক এবং অ্যাডভান্স ব্যাচ, সমস্ত ক্লাস কিন্তু আমাদের রীতিমতো হচ্ছে। তুমি যদি খোঁজ নাও তোমার সিনিয়র দাদাদের কাছে জানতে পারবে যে গুরুকুলের অফলাইন এবং অনলাইন ক্লাস কিভাবে হয়, কি বিষয় হয়, সমস্ত ডিটেলস কিন্তু আমাদের ভিডিওতেও প্রোভাইড করা আছে। তাই প্রত্যেককে বলবো যারা অফলাইন এবং অনলাইনে এই সমস্ত পঞ্চায়েত, পিওন, ক্লার্ক, নির্মাণ সহায়ক, সচিবের বিভিন্ন পোস্টে পরীক্ষা দিতে চাইছো, যে সমস্ত কলেজের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যারা নতুন ক্যান্ডিডেট তারাও যারা পরীক্ষা দিতে চায়, তারা কিন্তু আমাদের গুরুকুল স্টাডি সেন্টারের যে নম্বর দিয়েছি এই নম্বরে যোগাযোগ করে নাও। এটা আমাদের গড়িয়া স্টেশন, কলকাতা গড়িয়া স্টেশনের একদম কাছে, অর্থাৎ সাউথ 24 পরগনা, বারুইপুর, সোনারপুর, ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার, এই যে লাইন, এইদিকে সাউথের লাইনে গড়িয়া স্টেশনের কাছেই কিন্তু আমাদের সেন্টার। একদম যারা সঠিক প্রস্তুতি নিতে চাইছো এই সুযোগে একটা কিন্তু বিশাল রিক্রুটমেন্ট হবে 2026, 27, 28 এই 3-4 বছরের মধ্যে। তোমাদের যদি রিক্রুটমেন্ট প্রসেস, তোমার যদি পড়াশোনার সেই চাহিদা থাকে, যদি চাও যে কিছু একটা করে দেখাতে, এই সুযোগটাকে তুমি কাজে লাগাও। প্রত্যেকে ভালো থেকো এবং ভালো করে সিস্টেমেটিক পদ্ধতিতে কিন্তু প্রিপারেশানটা নাও, ঠিক আছে। আজকে এ পর্যন্তই, বেস্ট অফ লাক।